আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই মুহূর্তে এসেছি উত্তরা দিয়াবাড়িতে নতুন বউবাজার ফুড কোর্টে। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে সেক্টর 17 আর প্লট 1, রোড হচ্ছে 4/A। তো আগে যে বউবাজারের ফুড কোর্টটা ছিল সেটা এখন কিন্তু নেই। আমরা এই ভিডিওটা শ্যুট করছি নভেম্বর মাসে, ওইটা অলরেডি অক্টোবরের লাস্টের দিকে ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, অফ হয়ে গিয়েছে আর কি। তো এখন যদি আপনারা উত্তরার দিয়াবাড়িতে কোনো ফুড কোর্টে খেতে আসতে চান তাহলে এখানেই আপনাদেরকে আসতে হবে। এটা ওটার মতো অত বড় না, বাট এটা মাত্র স্টার্ট হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। তো আস্তে আস্তে আশা করছি যে এটাও ওরকমই বড় হবে। এবং আজকে আমরা একটা ছুটির দিনে এসেছি, দেখেন পিছনে বেশ জাঁকজমক দেখা যাচ্ছে। তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করব, যাই দেখি কি কি ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। এগুলো কি সব চিকেন? আচ্ছা, এখানে আপনারা সব চিকেনের কাবাব পাবেন, সব কাবাব আইটেম এখানে আছে। এখানে মোমো পাচ্ছেন, এই যে মোমো বানানো হচ্ছে। ওয়াও, এখানে দোসা বানানো হচ্ছে। একটা ফুড কোর্টে আসলে মানুষ যে যে টাইপের আইটেম খেতে চায় আসলে সে সবগুলোই এখানে পাবেন আপনারা। এটা মনে হচ্ছে সব জুস ড্রিঙ্কসের দোকান আর কি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে হাঁস, গরু, মুরগি এই আইটেমগুলো পাচ্ছেন। চালের আটার রুটি, চাপড়ি এগুলোর সাথে। খরগোশ? ও, এখানে আস্ত খরগোশ পাচ্ছেন এখানে। এটা কি কাবাব বানাবেন? এখানে খরগোশের কাবাব পাবেন, দেখেন। এই যে এটা আস্ত খরগোশ। খরগোশের মাংস কখনো খাওয়া হয়নি, সো কেউ যদি খরগোশের মাংস খেতে চান এখানে চলে আসতে পারেন। এটা লাইভ পিজা বানানো হচ্ছে, এই যে উড ফায়ারে। এখানে সব সি ফুড আছে, এখান থেকে সি ফুডের সব আইটেম পাবেন। এখানে যে গরুর বট ভুনা, হাঁস ভুনা, হাঁসের লাল ভুনা, কালা ভুনা দুটোই পাবেন। তারপরে গরুর কালা ভুনা পাবেন, মুরগি পাচ্ছেন। আর এখানে চালের আটার রুটি আছে, চিতই পিঠা আছে, চাপড়ি আছে, এগুলো দিয়ে খেতে পারবেন। এটা আরেকটা দোকান, এখানেও হাঁস, গরু, মুরগি এগুলো পাচ্ছেন। বট হাঁসের দোকান কয়েকটা এখানে আছে। তো যেহেতু শীতকাল আসছে, আপনারা যদি হাঁসের মাংস, চালের আটার রুটি, চিতই পিঠা এগুলো দিয়ে খেতে চান এখানে চলে আসতে পারেন। এটা আরেকটা দোকান, একই আইটেম পাওয়া যায়। এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে, দেখেন। বাচ্চারা এখানে আসলে খেলাধুলা করতে পারবে। তো ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসতে পারে। আচ্ছা, এখানে চায়ের অপশনও আছে। আমি আসলে এটাই মনে মনে ভাবছিলাম যে এত কিছু খাওয়ার পরে তো সবার চা খেতে ইচ্ছা করবে এই শীতকালে। আসলে চা শীতকাল গরমকাল যারা চা প্রেমী তারা সবখানে গিয়েই চা খুঁজে আমার মতো। তো এখানে চায়ের অপশন আছে। হাঁসের মাংসের দোকানই আমি দেখলাম প্রায় 6-7টা এখানে। এখানে এখন আপাতত 15-20টার মতো দোকান ওপেন হয়েছে। এর মধ্যে ম্যাক্সিমামই আপনারা হাঁসের মাংসের দোকান পাবেন। তো এখন আমরা একটা দোকান থেকে হাঁসের মাংস আর চিতই পিঠা বা চালের আটার রুটি একটু খেতে চাই। আমরা এখন খাবো ইয়াম্মি ফুড এক্সপ্রেস থেকে। এই দোকানের হাঁসের মাংসটা আমার কাছে দেখে ভালো লাগলো। এটার কাছে এসে যখন দাঁড়িয়েছি তখন এটার গন্ধটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে বট, হাঁসের মাংস এগুলো খাবো চালের আটার রুটি দিয়ে। কালো বোনা আছে, গরুর নলি আছে, লাল বোনা আছে, দেখে যান। সাথে চালের রুটি পরোটা আছে। একটা হাঁসের মাংস দিয়েন আর একটা বট দিয়েন। আমরা অর্ডার করেছি হাঁসের মাংস, এটা হচ্ছে দেশি হাঁসের মাংস 250 টাকা। আর গরুর বট অর্ডার করেছি, এটা হলো 180 টাকা। চালের আটার রুটি নিয়েছি, দেখেন এই যে সাইজ, এটা হচ্ছে 10 টাকা করে। আর একটা চাপড়ি নিলাম, চাপড়িটা হচ্ছে 20 টাকা। চাপড়ির সাইজটা এই যে, বেশি বড় না। তো হাঁসের মাংসটা খাবো চালের আটার রুটি দিয়ে। চালের আটার রুটি বানিয়ে ওনারা হটপটে রেখে দিচ্ছেন, সো গরম গরমই পাবেন। একটু ঝোল দিয়ে খাই। হাঁসের মাংসটা দেখেন, এটা না দেখতে এত টেম্পটিং, আমার ওদেরটা দেখেই খেতে ইচ্ছা করলো। মানে ঝোল তেল একদম মনে হয় যে পারফেক্ট, চেহারাটাও খুব সুন্দর। বিসমিল্লাহ। হাঁসের মাংসে আমরা একটু ঝাল এক্সপেক্ট করি, ঝাল হলে হাঁসের মাংসটা আরও বেশি খেতে ভালো লাগে। তো এখানে ঝালটা একদমই পারফেক্ট, ভালোই ঝাল আর কি। আপনারা যারা ঝাল ঝাল হাঁসের মাংস খেতে পছন্দ করেন এখানে আপনাদের ভালো লাগবে। একটা রসুন পাচ্ছি, আর হাঁসের মাংস দেখেন 1, 2, 3, 4, 5, 6 টুকরা হাঁসের মাংস পাচ্ছি। হাঁসের মাংস আমি একটা খেয়ে দেখাই আপনাদেরকে। বাহ, বেশ সুসিদ্ধ। এই যে হাত দিয়ে ছিঁড়ে আসলো। চামড়া সহ হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস, টেস্ট অতুলনীয়। রুটি দিয়ে খেয়ে নেই।
একটা পারফেক্ট হাঁস রান্না বলতে যেটা বোঝায় সেটা আমার কাছে লেগেছে। হাঁসটা থাকুক, অফ ক্যামেরায় এটা আয়েশ করে খাবো। এটা হচ্ছে বট, বটের পরিমাণটা দেখেন বেশ ভালো। বটটা একটু চাপড়ি দিয়ে খাবো। চাপড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে আসলে আমাদের ভিডিও করতে করতে, তারপরেও নরম আছে। বট দিয়ে চাপড়ি, বটের যে আলাদা একটা টেস্ট, ওইটা যদি না পাওয়া যায় তাহলে মনে হয় না যে বট খাচ্ছি। আর বটটা এখানে আমার কাছে পারফেক্ট লেগেছে কেন, দেখে বটের সাইজটা সুন্দর, কালারটা সুন্দর। আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। তো আমার কাছে খাবারের চেহারাগুলো দেখে আগে ভালো লেগেছে। এটাও বেশ ঝাল ঝাল, খুব মজা। একটু চালের আটার রুটি দিয়ে খাই। বট আমার খুবই পছন্দ পার্সোনালি। সো এখানে এসে যখন দেখলাম যে হাঁসের পাশাপাশি বটও আছে, সো এটা তো আর খাওয়া ছাড়া যায় না। 180 টাকায় দেখেন পরিমাণটা এমনভাবে দেওয়া আছে, এখানে দুজন খাওয়া যাবে অনায়াসে। আচ্ছা, আমরা তো খাচ্ছি ইয়াম্মি ফুড এক্সপ্রেস থেকে। এখানে কিন্তু এই বট, হাঁস ছাড়াও আপনার গরুর মাংস পাবেন। গরুর মাংসে কালা ভুনা আছে, লাল ভুনা আছে, মুরগি আছে। সো ওগুলো আর আমরা খাচ্ছি না, আজকে আমরা হাঁস আর এই বট দিয়েই খেয়ে ফেলবো। আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে আগের যে ফুড কোর্টটা ছিল সেটা এখন নাই, বাট আবার নতুন করে এখানে চলে এসছে। এবং যত সন্ধ্যা বাড়ছে তত ভিড় বাড়ছে। এখানে আসলে চেয়ার এখন আর খালি নাই। আমরা তো বিকেলে এসেছিলাম, তো আমাদের কাছে পরিবেশটা খুবই ভালো লাগছে। একই সাথে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চাদেরকে একটু খেলার সুযোগও করে দিতে পারছেন। সো আমার মনে হয় ছুটির দিনে হোক বা যার যখন সুযোগ হোক আপনারা এখানে চলে আসবেন, খাবারগুলো এনজয় করবেন, বাচ্চারা এনজয় করবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন সামনের ভিডিও পর্যন্ত। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।